नमस्कार बंधुरा आमी पौशाली चले एलाम आरो एक नतून भिडियो निये। प्रचंड आनंद होच्छे आगामीकाल साकिब भाइयाके आबारो एकबार देखते पाबो चोखेर सामने। देखा होबे, मीट होबे, कथा बोलते पारबो कि ना पारबो किच्छु जानी ना, तबे देखते तो पाबो एटा भेबेई खूब आनंद होच्छे। एबं आमी जानी साकिबियानरा तोमरा भीषण हैपी, स्पेशली जारा आसामे थाको तारा तो प्रचंड हैपी। और आमार एटा विश्वास जे आगामीकाल तोमादेर अनेकेर संगेई हयतो आमार देखा होबे एबं आगामी परशु दिन गोयालपाड़ार अनुष्ठानटातेও देखा होबे। तो এই ভিডিওতে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে আমার মুখে এক ফোঁটাও হাসি আমি রাখবো না, কেননা বিষয়টা আমার ভাল লাগেনি। পরিষ্কার বলি, বিষয়টা আমার ভাল লাগেনি। আজকে আমি টিকিট কেটেছি, আমরা তিনজন 1000 টাকা করে টোটাল 3000 টাকার টিকিট কেটেছি। এবং এটা অনেকেরই মনে হতে পারে যে যেহেতু আমরা ইভেন্ট কভার করব, মানে আমরা প্রেস বা মিডিয়া, তাই আমরা বিনা পয়সায় ঢুকে পড়ব। নো, আমরা বিনা পয়সায় ঢুকবো না। আমরা আমাদের যা সামর্থ্য আমরা টিকিট কেটেছি এবং আমরাও সাকিব ভাইয়ার অনুষ্ঠানে আমরা ভাগিদার হতে চাই। এবং বাকি আর 5টা মানুষ যেমন টিকিট কেটে ঢুকবেন আমরাও তেমন টিকিট কেটেই ঢুকবো। সেই টিকিটটা নিয়েই হচ্ছে আলোচনা করব এই ভিডিওতে। 3টে টিকিটের ছবি পোস্ট করেছিলাম এবং সেখান থেকে আমি বেশ কিছু কমেন্ট পেলাম। সকলের কথা বলছি না, বেশ কিছুজন কমেন্ট করেছো, যে কমেন্টগুলো দেখে আমার খুব লজ্জা হলো। লজ্জা এই কারণে হলো, আমি বাঙালি, তুমি বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা। আমরা একটা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষায় আমরা কথা বলি। আসামে যারা কথা বলেন, যে ভাষায় কথা বলেন সেটা অহমিয়া ভাষা, যেটা বাংলার সঙ্গে কিছুটা সাদৃশ্য হলেও কমপ্লিটলি সাদৃশ্যতা নেই। এখানে যেমন আমরা যেটাকে স উচ্চারণ করি, এখানে আসামিজরা সেটাকে চ উচ্চারণ করেন। এবং যে কারণের জন্যে আমি দেখলাম কমেন্ট বক্সে বেশ কিছুজন লিখেছো অশিক্ষিত, মূর্খ, এত বানান ভুল, ফালতু প্রোগ্রাম, এই ধরনের কথাবার্তা লিখেছো। তোমরা এই ধরনের কমেন্ট লেখার আগে একবারও তোমাদের মনে হলো না যে আসামিস বা অহমিয়া ভাষাটা অন্যরকম হতে পারে? আমরা যেমন বয়শূন্য র লিখি, ওনারাও তেমন বয়শূন্য র, কিন্তু রয়ের নিচে বিন্দুটা দেন না, ব লিখে পেটটা কেটে দেন, ওটাই ওনাদের বয়শূন্য র। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এইভাবে ছোট্ট ছোট্ট কিছু তফাৎ কিন্তু আমাদের ভাষার সঙ্গে অহমিয়া ভাষার আছে। তো দেখলাম যে ওনারা যেহেতু সুপারস্টার লিখেছেন এবং সিনেমা লিখেছেন, তোমরা অনেকে এটা নিয়ে প্রচণ্ডভাবে হাসাহাসি করলে এবং বিরূপ মন্তব্য করলে যে ওনারা কি অশিক্ষিত, ওনারা কি মূর্খ, টিকিটের মধ্যে এত ভুল বানান। আমার খুব বাজে লাগলো এটা দেখে, কিছু মনে করো না। আমি জানি না কারা এই ধরনের কমেন্টগুলো করেছো, কিন্তু আমার ফলোয়াররা বা আমার সাবস্ক্রাইবাররাই তো এই ধরনের কমেন্ট করেছো। আমি সবার কথা কিন্তু বলছি না, আমি এখানে প্রত্যেকের কথা বলছি না, কিন্তু যারা বলেছো, আজকে তোমরা ভেবে দেখো, আজকে আমাদের বাংলা ভাষা, আমাদের ভাষা নিয়ে যদি অন্য ভাষাভাষী কোনো মানুষ আমাদেরকে আজে বাজে কথা বলেন, আমরা কি সেটা নিয়ে প্রোটেস্ট করব না? নিশ্চয়ই করব। আর আমি মনে করি প্রত্যেকটা ভাষা সেই ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত সম্মানের। আমার কাছে, তোমার কাছে যেমন বাংলা ভাষা অত্যন্ত সম্মানের, অ্যাসামিজ বা অহমিয়া যারা আছেন তাদের কাছে কিন্তু অহমিয়া বা এই ভাষাটা, যারা আঞ্চলিক যে ভাষাটাতে তারা কথা বলেন, সেই ভাষাটা তাদের কাছে অনেক সম্মানের। কাজেই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে না বুঝে এই ধরনের কমেন্ট তোমরা কি করে দিতে পারো? কেমন করে করতে পারলে? সরি, আমি এটাকে প্রোটেস্ট করলাম, আমি হয়তো এত রাফলি কখনো কথা বলিনি, আমি বুঝতেই পারলাম না। এবং সেখানে আমার যেটা ভাল লাগলো, বেশ কিছু অ্যাসামিজ তারা গিয়ে প্রোটেস্ট করছে কমেন্টের তলায়। যারা এই ধরনের কমেন্ট করছো, অশিক্ষিত, মূর্খ, বানান জানে না, লিখতে পারে না, কি ঘোড়ার ডিমের অনুষ্ঠান, এ ধরনের কমেন্ট লিখছো, তোমাদের কি মনে হয় সাকিব ভাইয়া একটা ঘোড়ার ডিমের অনুষ্ঠানে পারফর্ম করতে আসবেন? মানে এটা তোমাদের কিভাবে মনে হলো? আসাম থেকে বাংলাদেশের দূরত্ব কতটুকু বলো, তোমরাই বলো। একদম পাশে, জাস্ট একটা কাঁটাতারের বেড়া। বারবার এই একটাই উদাহরণ আসে, আমাদের এই দুটো দেশের ভাগটা মাঝখানে একটা কাঁটাতারের বেড়া। তো খুব বাজে লাগে এই বিষয়গুলো। এই বিষয়গুলো আশা করছি তোমরা আর করবে না যারা করছিলে। আর আমাদের উচিত প্রত্যেকজন ভাষাভাষী মানুষদের তাদের ভাষা নিয়ে রেসপেক্ট করা। ডিসরেসপেক্ট করাটা আমি একদম পছন্দ করি না। কিছুদিন আগে যখন কোটনি কফি
তিনি একজন ইউএসএ বাসী হয়ে যার ভাষাটাই ইংরাজি, তিনি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলেন, তিনি বাংলা শিখছেন রাজকুমার ছবির জন্যে। তিনি ইন্টারভিউ দিতে গিয়ে প্রথম 3-4টে লাইন বা মাঝখানের কিছু লাইন বাংলায় বলেছেন, চেষ্টা তো করেছেন। সেখানেও আমি দেখলাম কিছু হেটাররা ওখানে ওনাকে গিয়েও ট্রোল করছো তোমরা, যে বাংলা বলতে পারে না, উনি কি শাকিব খানের সঙ্গে কাজ করবার মতন যোগ্যতা রাখেন? আরে যোগ্যতা রাখেন কি রাখেন না সেটা আমরা কাজটা দেখার পরে কমেন্ট করব, তার আগে নয়। আর একজন ইংরেজি ভাষাভাষীর মানুষের বাংলা বলাটা অনেক টাফ হবে। আমি তো অনেক অহমিয়া ভাষা বুঝতে পারছি না, লিটারালি বলছি, আমি বুঝতে পারছি না, আমাকে মন দিয়ে শুনতে হচ্ছে। আবার অনেক আসামিজ প্রপার বাংলা বুঝতে পারছেন না, কেননা তারা তাদের ভাষায় কথা শুনতে অভ্যস্ত। তো আমরা কেন তাদের ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে এ ধরনের কথা বলবো? আর এটা কেমন অদ্ভুত চিন্তাভাবনা, বোকার মতন চিন্তাভাবনা, যে এত বড় একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে 7,000 মানুষ একসঙ্গে বসে অনুষ্ঠান দেখবার মতন একটা অনুষ্ঠান, যেখানে টিকিট মূল্য 1000 টাকা, 700 টাকা, 500 টাকা, তারা এতটাই মূর্খ যে তারা ভুলভাল বানান লিখবেন? এইটা ভাবনাটা এলো কোথা থেকে? যারা এই ধরনের কমেন্ট করছো আমি তাদের কথা বলছি। এর আগেও বেশ কয়েকবার সাকিব ভাইয়া আসামে অনুষ্ঠান করে গেছেন। তো আমার এটাই বলার ছিল। এবং আরও একটা বিষয়, সরি আমি একটু রেগে গেছিলাম, আর একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। আমি জানি অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা ওয়েট করছো যে আগামীকাল ইভেন্টটা দেখার জন্যে। আমি তোমাদেরকে একটা বিষয় একটুখানি বলি, সেটা হচ্ছে তোমরা বারবারই বলছো দিদি লাইভে যাবে, দিদি লাইভ অনুষ্ঠান দেখতে চাই। আজকে গিয়েছিলাম দুটো কারণে, বেসিক্যালি লোকেশনটা যে দেখতে গিয়েছিলাম, দুটো না 3টে কারণে গিয়েছিলাম। এক তো লোকেশনটা আমরা চিনে এলাম যাতে আগামীকাল আমরা সময় মতন পৌঁছতে পারি। 2 তো লোকেশনটা তোমাদের দেখাতে গিয়েছিলাম যে কীরকম জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কেননা আমি জানি প্রচুর সাকিবিয়ানরা তোমরা আসামের বাইরে, বাংলাদেশে, কেউ হয়তো অহমিয়া কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন বলে তারা আসতে পারছেন না, এরকম অনেক অনেক মানুষজন আছেন, সাকিবিয়ানরা আছেন। তো তারা যাতে দেখতে পারেন যে কীরকম অনুষ্ঠানটা হচ্ছে, তার প্রস্তুতি পর্ব কীরকম, সেটাও তোলার জন্য গিয়েছিলাম। আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আমি চেক করতে গিয়েছিলাম সেটা হচ্ছে সেই লোকেশনে ইন্টারনেট কানেকশনটা কেমন থাকে। আমি গিয়ে দেখলাম সেখানের ইন্টারনেট কানেকশন কিন্তু খুব একটা ভালো নয়। ফোন হয়তো ঢুকবে, বাট লাইভ করা ইম্পসিবল ব্যাপার। ইনফ্যাক্ট কোনো ভিডিওও সেখান থেকে আপলোড হবে না, এতটাই স্লো ইন্টারনেট। তাই লাইভ অনুষ্ঠান আমার মনে হয় না আগামীকাল তোমাদের কেউই দেখাতে পারবে, কেননা ইন্টারনেটের মাধ্যমেই তো বিষয়টা হয়। এতটাই পুয়ার ইন্টারনেট ওখানে, আমার মনে হয় না কোনো প্রেসের পক্ষেই সেটা দেখানো সম্ভব। তো আমি যেটা করব বা আমরা যেটা করব, গোটা ইভেন্টটাকে আমরা সুন্দর করে কভার করব। তার মাঝখানে কিছু স্টিল ছবি যদি আপলোড করার অবস্থায় থাকি, ছবি যদি আপলোড হয় ডেফিনেটলি ছবি আপলোড করব, কিন্তু ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। আমরা ইন্টারনেট কানেকশনটা পাবো এবং মানে আগামীকালের অনুষ্ঠানটা কিন্তু হোল নাইট প্রোগ্রাম, আমি যতদূর জানতে পারলাম রাত্রি 2-3টে পর্যন্ত অনুষ্ঠান চলবে। কাজেই বুঝতেই পারছো তোমরা, অনুষ্ঠানটা শেষ করে সমস্ত গুছিয়ে গাছি নিয়ে আমাদের আবার মেন রোডে যতক্ষণ না আমরা উঠবো ততক্ষণ কানেকশন পাবো না। তাই তোমরা ধরে নাও আগামীকাল ভিডিও তোমরা দেখতে পাবে আগামীকাল মাঝরাত থেকে। আমি একদম দেরি করব না, আমি হোটেলে ফিরেই, হোটেল থেকে আমার এই লোকেশনটার দূরত্ব হচ্ছে 45 মিনিট গাড়িতে, ঠিক আছে? তো আমি হোটেলে ফিরেই আমরা কাজ শুরু করে দেবো, আমরা আপলোড করব, তোমরা একটু অপেক্ষা করো। দেখো ইন্টারনেট কানেকশনটা তো আমার হাতে নেই, এটা তো আমার কিছু করার নেই, বলো, আমি চেষ্টা করলেও পারবো না, এটা আমার হাতে নেই। আশা করছি তোমরা বুঝবে বিষয়টা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।